এই টাটা, মাকে বলে দিস। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকেও পর মাসে আমরা বাইক ডেলিভারি নিচ্ছি। একটা স্ক্র্যাম হলো, আজকেও একটা বাইক আসছে, মানে জাস্ট মজাই মজা। আবার আরেকটা বাইক রিসেন্টলি ডেলিভারি হওয়ার কথা চলছে, তো আজকে বাইকটাই আনতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক বাইকটা আনতে। তো আমার অলরেডি লেট হয়ে গেছে, ওরা পৌঁছে গেছে সবাই। আমার অ্যাকচুয়ালি আজকে সেমিস্টার ছিল, তো তাই জন্য আমি একটু লেট করে বেরোলাম। তারপর আমার পরীক্ষা ছিল হচ্ছে 6টা থেকে, সরি, সকালবেলা দুটো, মানে দুপুরবেলা 2টো থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো আমি 4টে পরীক্ষা, 4:30 পরীক্ষা শেষ করে দিই। 4:30 4:45 নাগাদ আমার খাতা জমা দেওয়া হয়ে গেছে। তো অনলাইন পরীক্ষা ছিল, তো এবার আমি ভেবেছিলাম 5টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু বৃষ্টিটা এসে গিয়ে পুরো মার খাইয়ে দিয়েছে আমাকে। এখন মানে 5:30টায় বেরোলাম, অনেক লেট হয়ে গেল, ওরা পৌঁছে গেছে অলরেডি। এখানে তো দেখাচ্ছে 55 মিনিটস লাগবে। এবার গড়িয়ার যা জ্যাম খাবে সেটার জন্যই মেন, যে কতটা কি জ্যাম খাবে না খাবে। ওটা যদি ঠিকঠাক বেরিয়ে যেতে পারি তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। কারণ দেখা যাক, চলুন আস্তে আস্তে রাস্তায় কথা বলতে বলতে যাওয়া যাক ওদের শোরুমে। তো এই আজকে যে শোরুমটা যাচ্ছি, ও থাকে অ্যাকচুয়ালি বাঘাযতীন, বাট শোরুমটা থেকে নিচ্ছে হচ্ছে শ্যামবাজারের ওইখানে। কারণ ওর একটা সিএসডির একটা ব্যাপার আছে, মানে যেহেতু আঙ্কেল এক্স এয়ারফোর্সে ছিল, তো সিএসডি হিসাবে নিলে আমার গাড়ির দাম অনেকটা কমে যাবে। তো ওই ওই শোরুম কিছু, মানে সিলেক্টিভ শোরুম ছাড়া ওটা হয় না। তো তাই জন্য ওইখানেই যাচ্ছি, ওখানে কথা বলে এসেছি, ওনারা করে দেবেন বলেছেন, তাই ওই শোরুমটাই যাচ্ছি। অন্য শোরুম না এলে কাছাকাছি কালিকাপুর ফালিকাপুর ছিল, কিন্তু কালিকাপুরে সিএসডি হয় না। তো দেখতে দেখতে আমরা বাইপাসে উঠে গেলাম। বাইপাসে উঠতেই যা টাইম খেয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের গড়িয়াতে অ্যাকচুয়ালি রাস্তার বিশাল বাজেভাবে কাজ হচ্ছে। মানে শীতলা মন্দির এত বাজেভাবে কাজ হচ্ছে, তাই জন্যে মানে আমাকে এতটা ঘুরে আসতে হয়েছে। 2-3টে জায়গায় ঘুরে তারপর আমি বাইপাস ধরতে পেরেছি। যাই হোক, তো চলুন যাওয়া যাক। এখানে এখনও দেখাচ্ছে 44 মিনিটসে ঢুকবো। 18 কিলোমিটার। যদি ফাঁকা রাস্তা থাকে টেনে দেবো, 60 ভেতরে চালাতে পারবো না। যাই হোক, চেষ্টা করবো যত তাড়াতাড়ি বাড়ি ঢোকার, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে, আবার বাড়িও ফিরতে হবে ওখান থেকে। যাই হোক, আমরা শোরুমে ঢুকে গেছি, এবার ভেতরে যাব। ভেতরে আছে অগ্নিবোড়া সবাই, আস্তে আস্তে যাওয়া যাক। তো যাই হোক, আমরা শুরু করি। আমরা চলে এসেছি, আস্তে আস্তে হাবিবি এক সেকেন্ড বন্ধ করে, আমরা শোরুমে আছি, না করব না, তুই এখানে ভেতরে পেমেন্টটা করা। যাই হোক, ভেতরে যাই, আগে পেমেন্টটা হচ্ছে হোক, ওটা আগে শুট করি, তারপর আসছি কথা বলছি। তো অগ্নিবোড়া এটা রিভিল করলাম, এখনো পেমেন্টটা বাকি। এই হচ্ছে মন্দিরের অগ্নিবোড়াতে মাত্র 2.6 কিলোমিটার চলেছে, আর 2 কিলোমিটার নিয়ে নিয়েছে। এত পর্যন্ত ঢুকতে যাবে। এখন ডিসকাশন হচ্ছে ওর গাড়ি আর এর গাড়ির ডিফারেন্সটা কি। তো এবার ফাটা হবে কেক। তা অগ্নিব কেমন লাগছে বল, নতুন বাইক নিয়ে? নতুন বাইক, কিন্তু মোবাইল খুব দুঃখ লাগছে। আমার খুব দুঃখ লাগছে। ভাবে একটু যদি বেশি টাকা দিয়ে হিমালয়ানটা নিয়ে নিতাম। আরেকটা জিনিস খুব একটা ঘটনা কেস হচ্ছে, ওটা পরে বলবো। এই শোরুমের বাইক, ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। আমি শুধু দেখিয়ে দিলাম, আমার বাড়ি গিয়ে পুরো ব্লগটা শেষ হচ্ছে। আপাতত ডেলিভারি হোক, কেক কাটা হোক, সেই ভিডিওগুলো বানানো হচ্ছে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক। তো নাও দ্য টাইম, এখন গাড়িটা অ্যাকচুয়ালি ধরা হচ্ছে। মানে অনেক বেলা হয়ে গেছে, আস্তে আস্তে এবার গাড়িটা আমরা নিচ্ছি ডেলিভারি। চলুন কেকটা কাটা হোক। চল রেডিও জ্বালা লাইটা কোথায় রে? ও লাভলি, কাকা কিছু করে দিয়ে গেছে। সেই এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, চল জ্বালা লাভলি। তো এর বাইকের নাম কি দিবি? সুপার
এই শুভময় বাইকের নাম ময়না, তোর বাইকের নাম কি? এই তো এই কিরে বউয়ের নাম দিবি না কিছু? কাট কাট সবাই চুপ কেন? इतना साइलेंस क्यों भयानक यो अचीवमेंट অ্যাচিভমেন্ট। আরে এবার তো বাইকটা বউটা एक्चुअली কিনেছে কিন্তু আঙ্কেল না বউটাকে খাওয়া আরে দাদা ওটা তো মুখটা তুলে না খাওয়া দাওয়া ওটা না 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 তলা দিয়ে রে তলা দিয়ে খাওয়া চ চ হয়েছে হয়েছে এবার শুভদৃষ্টিটা হবে, তাড়াতাড়ি কর। ওটাও লাভলি হচ্ছে বাইকে কি কি ফাংশনালিটি সেটা বোঝানো চলছে আর কি, কিভাবে কি ফাংশনালিটি হবে না হবে। তো আমাদের মোটামুটি গাড়ি নেওয়া হয়ে গেছে। আরে বেবি ব্লগ এন্ড হচ্ছে না না ব্লগ বাড়িতে গিয়ে এলে হবে। তারপর এবার কবে ট্যুরে যাওয়া হচ্ছে অগ্নিব, তোর উপর সব ডিপেন্ড। ইঞ্জিন ব্রেকিংটা শেষ হলে কলকাতা কি আর অনেক কিছু ইনফরমেশন দেওয়া গেছে না আমাদের বাড়ি দিয়ে আর কত সাসপেন্সে রাখবি, কত সাসপেন্সে রাখবি। সাসপেন্স কা নাম है जिंदगी है এরপরে তো আরেকটাও গাড়ি আসবে তাই না? সাইকেল সাইকেল। ঠিক আছে চলুন আস্তে আস্তে শোরুম থেকে বেরোনো যাক, তারপর রাস্তায় কথা হচ্ছে। তো আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে মোটামুটি, এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে 8:26। বাড়িতে গিয়ে আবার কথা বলবো। হ্যাঁ কী বলছিলিস? এই কেমন লাগছে? ও তখন চাপে আছে মনে হচ্ছে একটু। তো তারপর আমরা ওখান থেকে অগ্নিবর বাড়িতে বাইক রাখলাম, রেখে তারপর সমুদ্রের বাড়ি গেলাম, কারণ অগ্নিবর বাড়িতে সবাই একসঙ্গে থাকতে পারবো না। দিয়ে নবরণ রাত্রেবেলা এলো অ্যান্ড রবনের রাত্রে কেক কাটা হলো। কিন্তু সরি যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। তো পার্টি পার্টি কিছু হচ্ছে না, সবারই এনার্জি শেষ, খেয়ে দিয়ে ঘুমাবো। আর এই যে চকলেট নিয়েছে, আমি জানি না কতটা দেখা যাবে। এটা মদের বোতল না, ঠিক আছে চকলেট। যাই হোক চলুন টাটা বাই বাই। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরপর নতুন নতুন বাইক আসছে। টাটা, গুড নাইট।